হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে আপনাদের সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। সমস্ত গুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। 7 নম্বর শ্লোকে আমরা কি দেখেছি না, অর্জুন বিষণ্ণ হয়ে পড়েছেন, তিনি কি করবেন বুঝতে পারছেন না। এই মতো অবস্থায় অর্জুন ভগবানের শরণাপন্ন হলেন এবং তিনি বললেন যে আমাকে তুমি বলে দাও আমার পক্ষে কি করা শ্রেয়, অর্থাৎ কি করা উচিত, কারণ আমি দিগ্ভ্রষ্ট হয়েছি, কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমি তোমার শরণাগত হয়েছি, আর তোমাকে আমি গুরু রূপে বরণ করলাম। তুমি আমাকে শিষ্য রূপে বরণ করে কোনটা কর্তব্য করা উচিত কোনটা করা উচিত নয় সেই সম্পর্কে আমাকে জ্ঞান প্রদান করো। আর কি বলছেন এবার আমরা আজকে 8 নম্বর শ্লোকে দেখব। অর্জুন আরো কিছু কথা বলছেন। 8 নম্বর শ্লোকটি আমরা পাঠ করি। নাহি প্রপশ্যামি মামাপনুদ্যাৎ যচ্ছকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম আবাপ্য ভূমৌ অসপত্মম হৃদ্যম রাজ্যম সুরানাপি চাধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। দেখুন কি দেখতে পাচ্ছি, অর্জুন বলছেন স্বর্গের দেবতাদের মতো যদি অত সমৃদ্ধশালীও আমি হয়ে যাই, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, সেই রকম রাজ্য যদি আমি পেয়ে যাই, তাহলেও এই যে শোক, গুরুজনদের হত্যা করা, গুরুদেব স্থানীয় যারা আছেন তাদেরকে হত্যা করে রাজ্য সুখ, এর যে শোক, এই শোক আমি কাটিয়ে উঠতে পারবো না। সাধারণত এখনকার মানুষ সমৃদ্ধশালী হতেই চায়। সমৃদ্ধশালী মানে অবশ্যই আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে সমৃদ্ধ হলেই সেটিকে বলা হয় সমৃদ্ধশালী। অনেক ধনী ব্যক্তি আছেন, টাটা, বিড়লা, আম্বানি। এদের অর্থ কিছুই নয়, এদের সমৃদ্ধ, এদের সম্পত্তি কিছুই নয় স্বর্গের সমৃদ্ধের তুলনায়। নস্যি মাত্র অর্জুনের কাছে। অর্জুন বলছেন যদি স্বর্গেরও সুখ আমার কাছে চলে আসে, স্বর্গেরও সমৃদ্ধ চলে আসে, সেরকমও যদি আমি সমৃদ্ধশালী হয়ে উঠি, তাহলেও আমি এই শোক ভুলতে পারবো না।
তাহলে অর্জুনের এই কথা থেকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি, সেটি হলো অর্থ মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না, তাই তো? অনেক ধনী ব্যক্তি আছেন যাদের কাছে প্রচুর অর্থ আছে, কিন্তু দেখা যায় তারা মানসিকভাবে শান্তিতে নেই। ধরুন আপনার কাছে অনেক অর্থ আছে কিন্তু শরীর ভালো নেই, তাহলে কি আপনি শান্তি পাবেন? পাবেন না। ধরুন অর্থ আছে, শরীরও ভালো আছে, মন ভালো নেই, তাহলে কি আপনি শান্তি পাবেন? তাও পাবেন না। অর্থ আছে, শরীরও ভালো আছে, মনও ভালো আছে, কিন্তু আত্মা সন্তুষ্ট নেই, তাহলেও আপনি শান্তি পাবেন না। তাহলে আত্মা যদি সন্তুষ্ট না হয়, তাহলে আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। মন ভালো না থাকলেও যেমন শান্তিতে থাকা যায় না অর্থ থাকলেও। যেমন ধরুন আপনাকে খুব গরমে কষ্ট পাচ্ছেন, আপনাকে একটা সুন্দর এসি রুমে রেখে দেওয়া হলো, কিন্তু আপনার মন ভালো নেই কোনো কারণে, তাহলে এসি রুমে থাকলেও কিন্তু আপনি সুখ পাবেন না, একটা মন থেকে অশান্তি অনুভব করবেন, শান্তি পাবেন না, ঘুমোতে চাইলেও ঘুমোতে পারবেন না। ঠিক তেমনি অর্থ থাকলেও কিন্তু মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না সে ভিতর থেকে শান্তি অনুভব করে, অর্থাৎ আত্মা যদি সন্তুষ্ট না থাকে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আত্মা সন্তুষ্ট হবে কিসে? যেভাবে অর্জুন ভগবানের শরণাগতি নিয়েছেন, ভগবানের কাছে সমর্পণ করেছেন, আত্মসমর্পণ, ঠিক সেইভাবে যদি আমরা গুরুদেবের চরণে আত্মসমর্পণ করি, তাহলে আমরা গুরুদেবের নির্দেশ অনুযায়ী, গুরুদেবের কৃপা আশীর্বাদে আমরা শান্তি পাব। এইবার প্রশ্ন হলো, গুরুদেব যে সৎ গুরুদেব আমরা বুঝবো কি করে? সেটিও শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। এখন দেখা যায় গুরুদেবের ছড়াছড়ি। আপনি দীক্ষা নিতে চাইছেন, হ্যাঁ ঠিক আছে, আপনি একটি নতুন বস্ত্র পরিধান করে চলে আসুন, বসুন, দীক্ষা হয়ে যাবে। এইভাবে অনেক দীক্ষানুষ্ঠান হচ্ছে, দীক্ষাও হয়ে যাচ্ছে সাথে সাথে, কিন্তু দেখা যায় যিনি শিষ্য তিনি দীক্ষাগুরুর নামটাই বলতে পারেন না, যে আপনি কার কাছে দীক্ষা পেলেন। গুরু পরম্পরা ধারায় সৎ গুরুদেব যিনি, তার কাছে দীক্ষা গ্রহণ করা উচিত, এবং দীক্ষার আগে অবশ্যই শিক্ষা। শাস্ত্রে কি বলছে আমরা একটু দেখি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বর্ণনা করা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু বলছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণই হোক বা শূদ্রই হোক, তিনি কেবল পারেন গুরু হতে। দেখুন, গুরু হতে গেলে কিন্তু একটাই যোগ্যতা থাকতে হবে, সেটি কি না, তিনি অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, অর্থাৎ তিনি আচারে কৃষ্ণ ভক্ত, সেটি দেখতে হবে যে তিনি আচারে কৃষ্ণ ভক্ত কিনা, এবং তিনি মুখে যা বলেন সেই তার মধ্যে কৃষ্ণের কথা আছে কিনা। অর্থাৎ যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। সুতরাং
তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু কখনোই হওয়া সম্ভব নয়। তাকে অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। কৃষ্ণকে চিনতে পারবেন যিনি, কৃষ্ণকে চেনাতে পারবেন যিনি, যিনি কৃষ্ণের কাছে আমাদের নিয়ে যেতে পারবেন, যিনি জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মাধ্যম থেকে আমাদের মুক্তি দিয়ে ভগবত ধামে প্রবেশ করার টিকিট দিতে পারবেন, তিনি হলেন সদ্গুরু। এবং তাকে চিনব কিভাবে? তিনি আচারে যেভাবে, তিনি মুখে যে কথা বলবেন, তিনি আচারেও সেই ব্যবহারই রাখবেন। এটি আমরা যখন দেখব তখন আমরা বুঝবো ইনি হলেন সদ্গুরু। অর্থাৎ তিনি মুখে বললেন ভগবানের নাম করো, ভগবান এই, ভগবানের পূজা করা উচিত, অথচ দেখা গেল গুরুদেব নিজেই তা করেন না, তাহলে কিন্তু সদ্গুরু হলেন না। তাকে আচারে এবং ব্যবহারে এবং তার কথা বলা সবকিছুর মধ্যেই কৃষ্ণকে আনতে হবে এবং কৃষ্ণের কথা বলতে হবে, তবেই তিনি হলেন সদ্গুরু। পদ্মপুরাণে বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদঃ অবৈষ্ণব গুরুন সদ্বৈষ্ণব সপচ্চ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হয়, তবে তিনি গুরু হতে পারেন। আমি বলছি না, শাস্ত্র বলছেন, পদ্মপুরাণে এটি উল্লেখ করা আছে। তাই দেখতেই পাচ্ছেন, শাস্ত্র আমাদের কে সদ্গুরু সেটি কিন্তু চিনিয়ে দিচ্ছেন। তবুও আমরা মানুষরা দিকভ্রষ্ট হয়ে যাই, যাকে তাকে গুরু বানিয়ে মনে করি ইনি হলেন সদ্গুরু। তাই সাবধান, এখন থেকেই নিজেদের আর ঠকাবেন না। মানুষ ঠকতে চায়, তাই অন্য মানুষও আছেন যারা ঠকাতেও চায়। একদল মানুষ যেমন ঠকাতে চায়, তেমনি একদল মানুষ আছে তারা ঠকতে চায়। তাই নিজেদেরকে ঠকাবেন না, শাস্ত্র চক্ষু দিয়ে নিজেরা বিচার করুন যে আমরা যেখানে দীক্ষা নিতে যাচ্ছি তিনি কি সদ্গুরু, শাস্ত্র কি বলছেন, সেইভাবে নিজেরা যাচাই করে নিন, তারপরে দীক্ষা নিন। তো আজকে আমরা 8 নম্বর শ্লোকের মাধ্যমে এটি দেখতে পেলাম যে অর্জুন বলছেন, স্বর্গের সুখ আসলেও আমার শোক বিনাশ হবে না। তার মানে অর্জুন এখনো হতাশ হয়েছেন। পরের দিন আমরা 9 নম্বর শ্লোক পাঠ করব এবং দেখব সেখানে আরো কি বলা হচ্ছে। শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যারা যারা এখনো কেনেননি, যারা আমার এই ভগবদ গীতা ক্লাস শ্রবণ করছেন, তারা খুব শীঘ্র শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কিনে নিন এবং সেই তাৎপর্যগুলো নিজেও পড়ুন এবং বাড়ির যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও আপনারা পড়ে বুঝিয়ে বলুন। খুব সুন্দর ভাষায় শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। মন গড়া কথা নয়, সমস্ত শাস্ত্র প্রমাণে তিনি দেখিয়েছেন এই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কি বলতে চেয়েছেন। তাই আসুন আমরা কিছুটা সময় শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করি। যারা এখনো পর্যন্ত কেনেননি তারা অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কিনে নিন। হরে কৃষ্ণা, সকলকে প্রণাম। জয় শ্রীল প্রভুপাদ।